অনেক প্রশ্ন, অনেক জল্পনা কল্পনা চলছে। তার মধ্যে হলো যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত একটি সরকার একটি নতুন দিগন্তের একটা সূচনা করেছে। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ শুধু বিশ্বমঞ্চে বিশ্ববিখ্যাত এমন নয়, দেশের অভ্যন্তরেও বাংলাদেশের ভিতরেও একজন দূরদর্শী, সৎ এবং নৈতিক নেতৃত্বের প্রতীক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকের মনে প্রশ্ন আছে বা প্রশ্ন তৈরি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে টিকে থাকবে কিনা। তো এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে টিকে থাকবে এবং তার মেয়াদটা লম্বা হবে সেই বিষয়ে। এখন প্রশ্ন হলো যে কেন টিকে থাকবে এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এক, যেটা খুবই জরুরি রাষ্ট্র চালাতে বা ইউরোপিয়ান কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছে, সেটা হলো স্বচ্ছতা এবং সুশাসন। অর্থাৎ বাংলাদেশ জন্মলগ্ন থেকে দীর্ঘদিন ধরে দুর্নীতি এবং স্বজনপ্রীতিমূলক রাজনৈতিক সমস্যায় জর্জরিত এবং সেটা এখনও ভুগছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। স্বচ্ছ নীতি, জবাবদিহি ও নৈতিক প্রশাসন এই সরকারের মূল ভিত্তি। তো যে সরকারের স্বচ্ছ নীতি থাকবে, জবাবদিহি থাকবে এবং নৈতিক প্রশাসন থাকবে, সেই সরকার টিকে থাকতে বাধ্য। দুই নম্বর হলো অর্থনৈতিক পরিকল্পনা এবং উন্নয়ন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে একজন অর্থনীতিবিদ, ডক্টর ইউনূসের অর্থনৈতিক পরিকল্পনা বাংলাদেশের যে উন্নয়ন কাঠামো তাকে নতুনভাবে সাজাচ্ছে। ক্ষুদ্র ঋণ আছে, ক্ষুদ্র উদ্যোক্তাও আছে, উন্নয়ন আছে, নারী কর্মসংস্থান আছে এবং টেকসই উন্নয়ন বাংলাদেশ গঠনের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে। তিন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রয়েছে আন্তর্জাতিক মর্যাদা। অর্থাৎ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে আরও উজ্জ্বল করেছে। বিদেশি বিনিয়োগ আসছে, উন্নয়ন সহায়তা চলছে এবং কূটনৈতিক সমর্থন, সারা পৃথিবী থেকে কূটনৈতিক সমর্থন এই সরকারকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী করেছে। চার, বলতে পারি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। কিভাবে সেটা? অতীতের রাজনৈতিক অস্থিরতার পর মানুষ পরিবর্তন চেয়েছিল, মানুষ এখনও পরিবর্তন চাচ্ছে। রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশ এখন বাস্তবে রূপ নিচ্ছে ইউনূস সরকারের মাধ্যমে বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। জনগণের এই আস্থা সরকারকে দীর্ঘস্থায়ী করছে বা দীর্ঘস্থায়ী করবে। আর তরুণ প্রজন্মের যে ভূমিকা রয়েছে, জেনজিদের যে ভূমিকা, তরুণ প্রজন্মের আশা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তারা প্রযুক্তি, উদ্ভাবন, নতুন কিছু তৈরি করা এবং শিক্ষাভিত্তিক উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। আর হলো নৈতিক নেতৃত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে নেতৃত্ব, সেটা নৈতিক নেতৃত্ব, সর্বজন বিদিত। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে সর্বজন বিদিত। একজন স্বচ্ছ, সৎ এবং জনগণমুখী বা প্রো পিপুল লিডার হিসাবে নৈতিক নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এটা একটা প্রধান শক্তি বা চালিকা শক্তি। ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের কল্যাণে ব্যবহার করাই হলো এই সরকারের মূল প্রেরণা বা লক্ষ্য। অতএব আমরা সংক্ষিপ্তভাবে বলতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের প্রতীক। সেই সাথে এই সরকার স্বচ্ছতা, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা ও জনগণের আস্থার উপরে দাঁড়িয়ে আছে এবং এই সরকার দীর্ঘদিন টিকবে, কারণ সেটা জেনজিদের সাপোর্ট রয়েছে। ধন্যবাদ সবাইকে।